প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তন চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দেওয়া হবে ঐকমত্য কমিশনের সভায়। সূচনা বক্তব্যে এমনটা জানান সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন লাইফ সাপোর্টে, আইসিইউতে 2 জন সহ ভর্তি সবার অবস্থায় স্থিতিশীল, 3 জন সুস্থ হয়ে বাড়ি ফেরার অবস্থায় রয়েছে। বাংলাদেশে পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% শুল্ক কমাতে ওয়াশিংটনের রাত থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার আলোচনা। এতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 2য় তলার কনফারেন্স রুমে ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম। চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যায় 30 জন নিহত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ঘরের মাঠে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটস ওয়ার্নার পার্কে 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে ক্যারিবীয়দের 3 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নারী কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া। রদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে সেমিফাইনালে টাইব্রেকারে 5-4 ব্যবধানে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট পেল কলম্বিয়ার মেয়েরা।